সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দুরূদ পাকের ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দু চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। কত সৌভাগ্যবান, সুবহানাল্লাহ, যারা 100 বার দরুদ শরীফ পাঠ করে। তো আমরা নিয়ত করি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে সগীরের 81 পৃষ্ঠায় 1284 হাদিসে মুবারাকা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল। কাজেই ভালো ভালো নিয়ত যত বেশি হবে, এই যে আমাদের আমলের সওয়াবটা তত বেশি বৃদ্ধি পাবে। তো নিয়ত করে ইলমে দ্বীন হাসিল করার নিয়তে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসব। বয়ান চলাকালীন সময় উদাসীনতা, কথাবার্তায় মগ্ন থাকা, এগুলো থেকে বিরত থাকব। নিজের সংশোধনের জন্য ইনশাল্লাহ আমি বয়ান করব, আপনারা বয়ান শুনবেন। যা শুনবো ইনশাল্লাহ তা অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের মধ্যে আসছে, সাহাবিয়ে রসুল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা জিলজাল তিলাওয়াত করল, এটি তার জন্য অর্ধ কুরআনের সমান। যে ব্যক্তি সূরা কাফিরুন পাঠ করল, এটি তার জন্য 1/4 1/4 কুরআনের সমান। আর যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করল, এটি তার জন্য 1/3 অর্থাৎ 1/3 3/1 কুরআনের সমান। প্রিয় ইসলামী ভাইরা, সূরা জিলজাল অর্থাৎ হিজরতের পূর্বে অবতীর্ণ হওয়া একটি সূরা, 30 পারা কুরআনের মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত সূরার অন্তর্ভুক্ত। এই সূরার মধ্যে একটি রুকু, 8টি আয়াত এবং 35টি শব্দ রয়েছে। সুবহানাল্লাহ, কুরবান হয়ে যান। এই 35টি শব্দের মধ্যে খুবই সুন্দর উপদেশ দেওয়া হয়েছে। যদি আমরা শুধুমাত্র একটি উপদেশও মজবুত সহকারে পালন করতে পারি, সেটার উপর পরিপূর্ণ আমলকারী হয়ে যায়, তবে আমাদের পুরা জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। একবার এক ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কুরআনুল কারীমের একটি ব্যাপক সূরা পড়িয়ে দিন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা জিলজাল তেলাওয়াত করে শোনালেন। যখন তিনি এই সূরা সম্পূর্ণ তেলাওয়াত করে নিলেন, তো সেই ব্যক্তিটা আরজ করল, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন,
আমি সব সময় এটার উপর অটল থাকব এবং এটা থেকে কিছু বৃদ্ধি করব না। এটা বলে সেই ব্যক্তিটি ফিরে গেল। এতে আল্লাহ পাকের পেয়ারা মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, লোকটি সফল হয়ে গেল, লোকটি সফল হয়ে গেল। যেটা সুনান আবু দাউদ শরীফের 230 পৃষ্ঠার 1399 হাদিসে মুবারাকার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। তো তফসিরে দুররে মনসুরের মধ্যে 30 পারা সূরা জিলজালের 8ম খণ্ডের 596 পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই নতুন আগমনকারী ব্যক্তিকে কুরআনে করিম শিখাও। সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সূরা জিলজাল শেখানো শুরু করলেন। যখন তিনি সূরা জিলজালের 7ম আয়াত শেখালেন, তখন সেই ব্যক্তিটি বলল, বেশ, আমার জন্য যথেষ্ট। সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এখনো 7ম আয়াত পর্যন্ত শিখেছে মাত্র, আর সে বলছে আমার জন্য যথেষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, অর্থাৎ দ্বীনের শিক্ষা অর্জন হয়ে গেছে। হে আশিকানে রাসূল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতীয়মান হলো কুরআনুল কারীমের এই 35 শব্দ সম্বলিত সম্পূর্ণ সূরা জিলজাল যদি তাকে বুঝিয়ে মস্তিষ্কে বসিয়ে দেওয়া হয় আর বান্দা সে অনুযায়ী জীবন অতিবাহিত করে, তো পুরো জিন্দগিটা ইনশাআল্লাহ সফলকাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সূরার উপর আমল করার সে তৌফিক নসিব করুন, আমিন। মৌলিকভাবে সূরা জিলজালের মধ্যে মানুষের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে, অর্থাৎ এটা বলা হয়েছে যে মানুষ এই দুনিয়াতে লাগামহীন নয়, বরং সে নিজের জীবনের প্রতিটা মিনিট নিজেই জিম্মাদার, প্রত্যেকটা সেকেন্ডের নিজেই জিম্মাদার। সে এই দুনিয়াতে ভালো করুক কিংবা মন্দ করুক, তার প্রত্যেকটি ছোট থেকে ছোট আমল এটা সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণ রাখা হবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে এবং তার প্রতিটি আমলের জবাব সবাইকে দিতে হবে। মোট কথা, মানুষ এই দুনিয়াতে পশুদের মতো নয়, জানোয়ারের মতো নয়, বরং সে নিজের জীবনের এক একটা মুহূর্তকে, প্রতিটা সেকেন্ডের নিজেই জিম্মাদার। তার উচিত হবে প্রতিটা মুহূর্তে চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হওয়া। আসুন সূরা জিলজালের ব্যাখ্যা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে। বারবার শক্তিশালী কম্পন যখন সৃষ্টি হয়, তখন সেটাকে মানুষ ভূমিকম্প বলে। ভূকম্পিত সাধারণত আসতেই থাকে। আধুনিক যুগ, বর্তমান সময়, এটা তীব্রতা কতটুকু, কত মাত্রায় সেটা অগ্রসর হচ্ছে, সেটা কিন্তু বলতে সক্ষম হয়ে যায় মেশিন যন্ত্রের মাধ্যমে, যে এত মাত্রায় ভূমিকম্প অমুক জায়গার মধ্যে ঘটেছে। পৃথিবীর এই ভূমিকম্প যার পরিমাপ করা হয়ে থাকে, যেটা জমিনের কোনো নির্দিষ্ট অংশের মধ্যে ধ্বংস বয়ে আনে, ওই সব ভূমিকম্প আসার জন্য প্রকাশ্য কারণ, যেটা সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, তা হলো একটি বড় পাহাড়। আমরা যে বড় পাহাড় দেখতে পাই, ওই বড় পাহাড় যার শিকড়গুলো জমিনের গভীর সাথে বিস্তীর্ণ রয়েছে, জমিনের সাথে সম্পর্ক রয়েছে, সে জমিনের উপর ভূমিকম্পের নির্দেশ দেওয়া থাকে। যে ভূমিকম্পের যখন নির্দেশ দেওয়া হয় থাকে, সেই পাহাড় তার স্থানের যে শিকড়গুলো রয়েছে সেগুলো একটু নাড়া দেয়। পাহাড় আমরা উপর থেকে দেখতে পাই, কিন্তু সেটা শিকড় কিন্তু অনেক গভীরে, সেটা একটু হালকা নাড়া দেয়, যার ফলে ভূমিকম্প হয়ে থাকে। এখন যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন,
শুধুমাত্র পাহাড়ের শিকড় জমিনের ভিতরে রয়েছে, যেগুলো একটু নড়ে উঠলে ধ্বংস নিয়ে আসে, হৃদয় স্পন্দন সৃষ্টি হয়ে যায়। যে বৈজ্ঞানিক যন্ত্র শুধুমাত্র পরিমাপ করতে পারে, কিন্তু ভূমিকম্পকে কি আটকাতে পারে? কখনো আটকাতে পারে না। বড় থেকে বড় মজবুত, শুধু বাংলার নয়, ইউরোপের মধ্যে যদি চিন্তা করেন, বড় বড় টেকনোলজি ইউজ করে বড় বড় বোমা যেগুলা নির্মাণ করেছে, আমরা দেখতে পেয়েছি সবগুলো যখন ভূমিকম্প হয় ধসে পড়ে না? এগুলো কিন্তু নর্মাল ভাবে এরকম করে বানানো নয়, মজবুত থেকে মজবুত, কিন্তু যখন ভূমিকম্প হয় সবগুলো ধসে পড়ে। এই যে ধসে যাওয়া, এটা থেকে উদ্ধার করার জন্য, ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করার জন্য এখন কি কোনো মেশিন আবিষ্কার হয়েছে? হয় নাই। তো শক্তিশালী যাই হোক না কেন, এটা চলেই আসে। যখন পাহাড়ের শিকলগুলো নড়াচড়া করবে না, স্বয়ং পাহাড় কেঁপে উঠে। এখন যেটা বলা হচ্ছে, যেটা আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিচ থেকে একটু নড়ে উঠছে। যখন স্বয়ং পাহাড় নড়ে উঠবে, পাহাড় কেঁপে উঠবে, তুলা নিয়ে আকাশে উঠতে থাকবে। দেখবেন না আপনি গাছ থেকে তুলা সেটা যখন পরিপক্ক হয়ে যায়, উঠতে শুরু করে, সেটা নির্দিষ্ট সময় পেড়ে নিতে হয়, উঠিয়ে নিতে হয়। তো যখন তারকারাজির মতো এই পাহাড়ের ধূলিকণাগুলো যখন উঠতে শুরু করবে, বৃষ্টির মতো জমিন যখন নিক্ষিপ্ত হতে থাকবে, চাঁদ সূর্য যখন আলোহীন হয়ে যাবে, ওই সময় যে ভূমিকম্প হবে, সেটার তীব্রতা কেমন হতে পারে, সেটার মাত্রা কেমন হতে পারে, যেটা আমরা কল্পনায় আনতে পারবো না। কোনো বৈজ্ঞানিক যন্ত্র কি রয়েছে সেটা ভূমিকম্প পরিমাপ করতে পারবে? সেটা কখনোই হবে না। কারণ কিয়ামত যখন সংঘটিত হবে, তখন এই পাহাড় এরকম স্থির থাকবে না, তুলার মতো উঠতে শুরু করবে। অদৃশ্যের সংবাদদাতা নবী হুজুরে করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই ভয়াবহ ভূমিকম্পের একটি উদাহরণ দ্বারা বুঝিয়েছেন। হাদিসের ব্যাখ্যা, ওই সময় জমিনের উদাহরণ এমন হবে যেন সমুদ্রের একটি নৌকা, যখন সমুদ্রের মধ্যে একটি নৌকা থাকে, তুফানের কবলের মধ্যে পড়ে, তখন চারদিক থেকে প্রবল তুফানের ঢেউ আসে, ওই নৌকাটির মধ্যে কি ধাক্কা দিতে থাকে। দেখবেন ধাক্কা দিতে থাকে, এদিক থেকে এদিক থেকে এরকম দুলতে থাকে, ধাক্কা মারে পানিতে। চারিদিক থেকে পানির যেভাবে ধাক্কা সৃষ্টি হয়, নৌকার যাত্রীরা মুখ নিচের দিকে হয়ে ডুবে যাচ্ছে, তেমনই ভাবে সে নৌকাটি দুলবে। কিয়ামতের দিনের ওই ভূমিকম্পের সময় তেমনও জমিন এভাবে নড়াচড়া করতে শুরু করবে। তাহলে কেমন ভয়াবহ হবে, যে বলা হচ্ছে পাহাড়ের মাটিগুলো তুলার মতো উঠতে শুরু করবে, ওটা আর স্থির থাকবে না। আমরা যেটা বলছি, যেটা ভূমিকম্প অধিক মাত্রা হয়, ঘর বাড়ি ধসে পড়ে, বড় বড় বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, শুধু শিকড় থেকে একটু নাড়াচাড়া। যখন স্বয়ং পাহাড় নাড়া দিয়ে দিবে, তখন অবস্থা কি হবে? তখন পালানোর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অতি ভয়ঙ্কর বস্তু, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে। প্রতিটি স্তন্যদাত্রী আপন দুগ্ধপায়ী শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। যে বুকের দুধ পান করে মা নিজের সন্তানকে ভুলে যাবে, পরিস্থিতিটা কেমন হতে পারে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের ভূমিকম্প সৃষ্টি হবে, সংগঠিত হবে, তখন যে দুধ পানকারিনী মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, আতঙ্কের কারণে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, শিশু থাকবে না, তারা বৃদ্ধ হয়ে যাবে। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে, মানুষ এদিক সেদিক পালাতে শুরু করবে, আর একে অপরকে ডাকতে শুরু করবে, হে আশিকানে রসুল। এটা হচ্ছে কিয়ামতের ভূমিকম্প, যেটা দুনিয়ার ধ্বংস এবং দুনিয়াকে বরবাদ করে দিবে, নিমিষে সবকিছু চুরমার হয়ে যাবে। যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের প্রথম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, যখন জমিনকে তরতর করে কাঁপানো হবে, যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, যেটা আগে থেকে সাব্যস্ত করে রাখা হয়েছে, আর ওইভাবে কিন্তু কাঁপানো হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সূরা জিলজালের দ্বিতীয় আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং জমিন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। জমিন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। এক বর্ণনা অনুযায়ী এই আয়াতের অর্থ হলো, এটি যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন প্রচন্ডভাবে কেঁপে উঠবে, আশ্চর্যকর পরিস্থিতির সৃষ্টি হবে, লোক এদিক সেদিক ছুটতে থাকবে, তখন স্বর্ণ রূপা ইত্যাদি সমস্ত খনি যেগুলো জমিনের ভিতরে রয়েছে সেগুলোকে জমিন বের করে দিবে, ভিতর থেকে বের করে দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন পৃথিবীর উপরিভাগ স্বর্ণ রূপা ইত্যাদির ভান্ডার দ্বারা সুসজ্জিত থাকবে, কিন্তু সেই ভান্ডারের দিকে চোখ তুলে কেউ তাকাবে না। মূলত সেই স্বর্ণ রূপার ভান্ডার ডাক দিয়ে বলবে, লোকেরা, আমি তো সেই যার জন্য তোমরা তোমাদের দুনিয়া ধ্বংস করতে। স্বর্ণরূপ আহ্বান করবে, আমাকে নিয়ে যাও। মানুষ মাটির নিচে খনন করে স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, কেমন সম্পদ আহরণ করার জন্য, বের করার জন্য প্রযুক্তি ব্যবহার করছে, টেকনোলজি ব্যবহার করছে। আর ওই দিন যখন বের করে দিবে জমিন, ওগুলো তাকানোর সময় হবে না মানুষের। এগুলো সম্পদ উল্টা আহ্বান করবে, আসো আসো, যেগুলার জন্য তোমরা তোমাদের দুনিয়াকে ধ্বংস করেছো। আমি তো সেই যার জন্য তোমরা নিজেদের দ্বীনের ক্ষতি করেছো, নিজের ধর্মের ক্ষতি করেছো। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তো তোমরা একে অপরের গলা কেটে দিয়েছিলে, আমার জন্য তো তোমরা আপন ভাইয়ের কলার ধরে টান দিয়েছিলে, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছিলে, ওজনের মধ্যে কম দিয়েছিলে, মুসলমানদেরকে ঠকিয়েছিলে এই সম্পদ আহরণ করার জন্য, মা বাবাকে কষ্ট দিয়েছিলে। আমার জন্যই তো তোমরা বিভিন্ন কারণে প্রতিযোগিতা করতে, আমাকে অর্জন করার লালসায় তো তোমরা নামাজ কাজা করতে, আমার জন্য তো তোমরা রোজা ছেড়ে দিয়েছিলে, নামাজ ছেড়ে দিয়েছিলে। তখন স্বর্ণ রূপা বিভিন্ন ভাষায় লোককে বলবে, কিন্তু লোক সাধারণ স্বর্ণ রূপার দিকে দৃষ্টিপাত করবে না, কারণ শিশু বৃদ্ধ হয়ে যাবে। মানে আতঙ্কটা কেমন, ভয়টা কেমন কাজ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিন স্বর্ণ ও রূপার স্তম্ভের মতো, নিজের কলিজার টুকরার মতো সেটা উপরে উঠতে থাকবে। হত্যাকারী সেগুলোকে দেখে বলবে, এই সম্পদ, এর কারণে আমি হত্যা করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, এই কারণে তো আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। চোর দেখে বলবে, এই কারণে তো, এগুলোর জন্য তো আমি চুরি করেছিলাম আর আমার হাত কেটে দেওয়া হয়েছিল। অতঃপর সবাই সেই সম্পদকে ছিঁড়ে দিবে, তা থেকে কিছুই নিবে না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। আমরা সৈয়দুল মুরসালিনের উম্মত, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, तमाम জাহানের জন্য যাকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য দুনিয়া লোভ লালসার দিকে সামনে অগ্রসর হওয়া, সেটা আমাদের জন্য শোভা পায় না। কারণ আমার নবী হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা তো সেই নবীর উম্মত। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সমস্ত জাহানের বাদশাহিত্ব দান করেছেন, তিনি নিজেকে কন্ট্রোল করেছেন, নিজের ক্ষুধার্ত থেকেছেন। তিনি চাইলে আরাম আয়েশের জিন্দেগি করতে পারতেন, আমাদের চোখে শিখিয়েছেন। আর আমরা যদি ধন সম্পদের মুহে যদি, হয়তো কিয়ামত আসতে দেরি হতে পারে, কিয়ামত সংঘটিত হতে আরো পরবর্তীতে হতে পারে, কিন্তু এগুলো তো তখনকার মানুষের জন্য নসিহত নয়, নসিহতটা আমাদের সবার জন্য। তো নিয়ত করি ইনশাল্লাহ আমরা সম্পদের পিছে ছুটব না, আমরা মালত দৌলতের পিছনে ছুটব না। যতটুক প্রয়োজন, যতটুক রোজগার করলে আমার পরিবার চলবে, যতটুক থাকলে আমি সম্মানের সাথে ইজ্জতের সাথে চলতে পারবো, যতটুক আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করে, এর মধ্যে আলহামদুলিল্লাহ বলবো। যদি আমি বাড়তি কিছু করতে যাই, হারাম বাড়তি কিছু করতে গিয়ে যদি হারাম হালাল তোয়াক্কা না করে সম্পদের পাহাড় করতে যায়, সেটা আমার আপনার আখিরাত বরবাদ হওয়ার একটা নমুনা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক আরো ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং মানুষ বলবে সেটার কি হয়েছে? কিয়ামতের দিনের সে ভয়াবহ ভয়ানক ভূমিকম্পের সময় যে লোক উপস্থিত থাকবে তারা অবাক হয়ে বলবে, জমিনের কি হয়েছে? এটা এভাবে নড়াচড়া করছে কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলবেন, উলামায়ে কেরামের একটি অভিমত হলো যে অমুসলিম যে কিয়ামতকে অস্বীকার করে, যখন কিয়ামত সংঘটিত হবে, মৃতদেরকে পুনরায় জীবিত করা হবে, তখন অমুসলিমরা হতভম্ব হয়ে বলবে, মা লাহা মা লাহা, এই জমিনের কি হয়েছে? অর্থাৎ আমরা তো স্বীকারও করতাম না যে কিয়ামত সংঘটিত হবে, এটা কিভাবে এসে গেল? সূরা ইয়াসিন শরীফে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যখন মৃতদের জীবিত করা হবে তখন অমুসলিমরা বলবে, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো কে? আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো? মুসলমান যারা কিয়ামতের উপর বিশ্বাস রাখে তারা সে অমুসলিমদের উত্তরে বলবে, সূরা ইয়াসিনের 52 নং আয়াত সেটা বলতে থাকবে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা হচ্ছে তাই যার পরম করুণাময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছেন। আল্লাহ তাআলার পেয়ারা যারা আম্বিয়ে কিরামগণ তশরিফ নিয়ে এসেছিলেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ নিয়ে এসেছেন, তো ইনারা তো সত্যই বলেছেন এবং সত্যই সংগঠিত হবে আর সবাই হতভম্ব হয়ে থাকবে। তো এখনো আমরা হায়াতে আছি, এখনো আমরা জমিনের উপরে আছি। তো জমিনের উপরে থাকা অবস্থায় আমরা এমন কিছু করি যেটার উপর আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রসুল খুশি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা জিলজালে আল্লাহ পাক আরো ইরশাদ ফরমান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই দিন সে তার সংবাদ সমূহ বর্ণনা করবে। যখন ফাইসালা হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সকলে হাসরের ময়দানে পৌঁছে যাবে, জমিন আহ্বান করবে, কে কে জমিনের উপর আমল করেছো? আর এটা কিভাবে হবে? জমিন তো প্রাণহীন, জমিনের তো প্রাণ নাই, তার তো কোনো বাসা নাই। অতঃপর জমিন বলে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কানজুল ঈমান থেকে অনুবাদ, এই জন্য যে আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক শান দান করেছেন, যাকে আল্লাহ পাক শক্তি দান করেছেন, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যার ইশারায় পাথর কালিমা পাঠ করতে থাকে, তার উসিলায় প্রাণহীন পাথরের মধ্যে প্রাণ সঞ্চার হয়, বৃক্ষ পাথর তার খেদমতে সালাম পেশ করে। যখন আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ায় এমন ক্ষমতার অধিকারিত, স্বয়ং আল্লাহ পাক কি রকম ক্ষমতাবান হবেন, যেখানে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঙ্কর যখন হাতের মুঠোয় রাখে তখন সেটা কলমা পড়তে শুরু করে। তো যেখানে হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরকম, তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিবেন তো জমিন কেন কথা বলা শুরু করবে না? রব যখন বলবে তখন জমিন কেন কথা বলবে না? জমিন তো আমাদের থেকে প্রশ্ন করবে, আমার উপরে কি কি আমল করেছে। জমিন যদিও বা প্রাণহীন, জমিন যদিও বা কথা বলতে পারে না, জমিনের যদিও বা মুখ নেই, যদিও বা কান নেই, চোখ নেই, কিন্তু আল্লাহ পাকের কুদরত যে জমিন আমাদের আমলগুলো দেখে, আমাদের আমলগুলো কিন্তু দেখতে পায়। সেজন্য বলা হয় এমন ভাবে জিকির করো যেন তোমার জিকিরের সাক্ষী জমিন হয়ে যায়। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন তো এই জমিন কথা বলবে, আমাদের আমলের সংবাদও দিবে। সেজন্য যখন কোথাও যাব, কোনো নতুন এলাকায় যাব, বলা হচ্ছে সাক্ষী বানাতে, সমুদ্র অঞ্চলে গেলেন, পাহাড় পর্বত নদী নালা বিভিন্ন জায়গায়, বলছেন সাক্ষী করতে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জমিন কাল কিয়ামতের দিন কি দিবে? আমি যেখানে যাই, যে মসজিদ আপনি নামাজ আদায় করবেন, যেখানে আপনি সিজদা দিবেন, যেখানে আপনি রুকু করবেন, যে জায়গায় দণ্ডমান হয়ে আল্লাহ পাকের সাক্ষ্য দিবেন, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা পোষণ করবেন, যেখানে আপনার জবান যাচ্ছে
হয়তো জমিন আজকে কথা বলছে না, সেদিন জমিন আপনি যে বলেছেন, আপনি যে কর্মকাণ্ড করেছেন, এটার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবেন। যদি নাফরমানিমূলক কাজ হয়, জমিন সেটারও সাক্ষ্য দিবে। সেজন্য নতুন নতুন জায়গায় গেলে ইবাদত বন্দেগী, জিকির আজকার, দুরূদ শরীফ, কলমা শরীফের বলা উচ্চ আওয়াজে যাতে আমরা জিকির করে সেটাকে সাক্ষ্য বানিয়ে নিই। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের শেষ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, অতঃপর বললেন, তোমরা কি জানো এই জমিনের সংবাদ কি? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তারা এটা বলতেন না যে আমরা জানি না, তারা উত্তর দিত আল্লাহ ও তার রাসূল কি জানেন এই ব্যাপারে? ভালো জানেন। এদের আকীদা ছিল এমন, তাদের শব্দ চয়নটা কত সুন্দর, সুবহানাল্লাহ। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের সংবাদ হলো এটি যে জমিন পুরুষ নারীর ব্যাপারে, তাদের আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে যা তারা তার পিঠের উপর করেছিল। আমরা জমিনের পিঠের উপর আছি, এগুলো সব সাক্ষ্য দিবে। সে বলবে সে অমুক দিন এই আমল করেছে। তিরমিজি শরীফের হাদিস শরীফ, এটা 577 পৃষ্ঠায় 2429 হাদিসে মুবারাকা, যে সাক্ষ্য দিবে এরকম, সে অমুক দিন এই আমল করেছে, সে অমুক দিন এই আমল করেছে। এটাই হলো তার সংবাদ। যে সংবাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে মুরাদ হচ্ছে এটা মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তার পবিত্র স্বভাব ছিল, তিনি যখন বাইতুল মাল থেকে মালের ভান্ডার যখন বন্টন করতেন, তো সেখানে নামাজ আদায় করতেন। কি করতেন? সেখানে কি করতেন? নামাজ আদায় করতেন। এরপর বাইতুল মালের দরজা ও দেওয়াল এবং সেটা জমিনকে সম্বোধন করে বলতেন, বাইতুল মালের দরজা ও দেওয়াল সাক্ষী হয়ে যাও, আমি সত্য সহকারে তোমার মধ্যে ভান্ডার রেখেছি এবং সত্য সহকারে ব্যয় করেছি। গাওয়া করাচ্ছে, এটা সাক্ষ্য দিচ্ছে, সাক্ষী বানাচ্ছে দরজা দেওয়ালকে বাইতুল মালে। হে আশিকানে রাসূল, যেহেতু কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, সেজন্য আমাদের একটু সতর্ক থাকা দরকার। আমাদের উচিত জমিনতে সাক্ষ্য দিবে, ভালো কাজেরও সাক্ষ্য দিবে, অসৎ কাজেরও সাক্ষ্য দিবে। তো আমরা এমন কিছু করি, জমিনের উপর নামাজ পড়া, আল্লাহ পাকের উপর জিকির করা, যখন আমরা বৃক্ষাদি দেখব, পাথরগুলো, জমিনের ধুলোবালিকে, গাছের পাতাকে আমরা জিকির আজকার দরুদ সালামের মাধ্যমে সবগুলোকে সাক্ষী বানিয়ে রাখবো, যেটা আমাদের পক্ষে সবাই সাক্ষী দেয় যে ওই দিন অমুক জায়গায় সে দরুদ সালাম পাঠ করেছে, সে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের যে সাক্ষ্য দিয়েছে, সে সেখানে জিকিরের মজলিসে বসেছে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। হযরতে আবুল মালি রাহমাতুল্লাহ আলাইহির মুবারক স্বভাব ছিল, কোথাও যাওয়ার সময় তিনি আল্লাহ পাকের জিকির করতেন। যদি কখনো আল্লাহ পাকের জিকির করতে ভুলে যেতেন, তবে পুনরায় যখন ফিরে আসার সময় তিনি দ্বিতীয়বার সেই রাস্তায় আল্লাহ পাকের জিকির করতেন, অতিক্রম করতে থাকতেন আর বলতেন, আমি চাই যে জমিনের যে অংশ অতিক্রম করব সেটা যেন কিয়ামতের দিন আমার জিকিরের সাক্ষ্য দেয়। তো আপনারা হয়তো দেখছেন মাদানী চ্যানেল আমির আহলে সুন্নাত নতুন জায়গায় গেলে সাক্ষ্য দেয় না? রুকনুশুরা হাজী আব্দুল হাবিব আত্তারি ভাইকে দেখেছেন যে কোথাও গেল সেখানে সাক্ষ্য দিচ্ছে যে আমি মুসলমান, পরে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপর আমি সাক্ষ্য দেয় আমি মুসলমান, আমি হানেফি, আমি আত্তারি, আমি রাজভি, সাক্ষ্য দেয়। এরপর কলমা শরীফ পাঠ করে সাক্ষ্য বানাচ্ছে। আমরাও ইনশাল্লাহ নতুন জায়গায় গেলে ইনশাল্লাহ আমরা কি করব? আমাদের বুজুর্গানে দিন যেটা আমল করেছেন সেটা নিশ্চয় কল্যাণকর, সেটা নিশ্চয় বরকতময়, সেটা নিশ্চয় তারা সেখান থেকে কিছু পেয়েছে। তো আমরা বুজুর্গানে দিনের তরিকা মোতাবেক যদি চলি, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। তো করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, জমিন থেকে বেঁচে থাকো, জমিন থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটি তোমাদের মূল। যে বান্দা এই জমিনের উপর বিন্দু পরিমাণ নেকি করবে অথবা মন্দ কাজ করবে, কিয়ামতের দিন এই জমিন এই ব্যাপারে সাক্ষ্য দিবে। হয়তো আমরা মনে করছি আরে কেউই নাই, কিন্তু কেউই নাই, আল্লাহ তো দেখছেন, এটা তো আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলার কুদরতের সামনে তো কিছু তো লুকায়িত নেই। কিন্তু এই জমিন স্বয়ং দেখছে, এই জমিন সাক্ষ্য দিবে।
আমাদের বুজুর্গানে দিনের যে সুবহানাল্লাহ তরিকা কিভাবে সাক্ষ্য বানাতেন, আমরাও যাতে প্র্যাকটিস করি, এই জন্য একটা উৎসাহ উদ্দীপনার জন্য কিছু আমল আপনাদেরকে বলে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি একবার জবলপুরের তশরিফ নিয়ে গেলেন। সেখানে তিনি পাহাড়ে দিয়ে অতিক্রম করতে লাগলেন। তার সাথে সেসব মুরিদ ও অন্যান্য লোক ছিল, তারা বিভিন্ন কথা বলছিল। এতে পীরে কামিল সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি বলেন, এইসব পাহাড়কে কালিমায়ে শাহাদাত পাঠ করে সাক্ষী কেন বানিয়ে নিচ্ছ না? অতঃপর তিনি একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনলেন। এক ব্যক্তি সাধারণত অভ্যাস ছিল যখন মসজিদে যেতেন তখন 7টি ডিল, কয়টা ডিল? 7টা ডিল, যা মসজিদের বাইরে রাখা ছিল, কালিমায়ে শাহাদাত পাঠ করে সেগুলোকে তার ঈমানের সাক্ষী বানিয়ে নিতেন। এভাবে যখন ফিরে আসতেন তখন সাক্ষী বানিয়ে নিতেন ওই 7টা ডিলকে। তার ইন্তেকালের পর ফিরিস্তারা তাকে জাহান্নামের দিকে নিয়ে গেল। সেই 7টা ডিল পাহাড়ে পরিণত হয়ে, 7টা ডিল কি হয়ে গেল? পাহাড়ে পরিণত হয়ে সুবহানাল্লাহ জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিল। আর কি বলল? আর বলল, আমরা হচ্ছি কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য, আমরা সাক্ষী দিচ্ছি। এভাবে ডিলগুলো সাক্ষী বানানোর বরকতে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত লাভ করবেন। অতঃপর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সকলকে উৎসাহ দিতে গিয়ে বলেন, যেহেতু ডিল পাহাড় হয়ে জাহান্নামের অন্তরালে পরিণত হয়ে গেল, তো এগুলোই তো পাহাড়, যদিও বা দেখতে ডিল লাগে, এগুলোই তো পাহাড়। এটা শুনে সকলে উচ্চ আওয়াজে কালিমায়ে শাহাদাত পাঠ করতে রইল। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি। আমির আহলে সুন্নাতের উত্তরসূরি জানশীন আত্তার আলহাজ মৌলানা উবাইদ রাজা আত্তারি আল মাদানী, ইনি বলেন 1418 হিজরির কথা। আমরা শারজাতে ছিলাম, ইউএইর শারজাতে ছিলাম, কোথাও যাচ্ছিলাম। তো আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভী দামাত বরকাতুল আলিয়া একটি গাছের নিচে দাঁড়ালেন আর উঁচু আওয়াজে কালেমা পাঠ করলেন। জিজ্ঞাসা করাতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি এই গাছটিকে, এই বৃক্ষটিকে উঁচু আওয়াজে কালিমায়ে তাইয়্যিবা শুনিয়ে নিজের ঈমানের সাক্ষ্য বানিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জমিনকে, বৃক্ষকে, পাথরকে নিজের নেকি সমূহের, নিজের ঈমানের সাক্ষী বানানোর তৌফিক দান করুন। তো এই আজকে থেকে কে কে আমল করবে এটা? হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও ইনশাল্লাহ যখন কোথাও যাব কালিমায়ে তাইয়্যিবা পাঠ করব, উচ্চস্বরে কালিমায়ে শাহাদাত পাঠ করব, এগুলোকে আমরা সাক্ষী হিসেবে রেডি করব ইনশাল্লাহ। সেটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ইনশাল্লাহ। সূরা জিলজালার 6 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ঈমান থেকে অনুবাদ, ওই দিন মানুষ স্বীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃত কর্মসমূহ দেখানো হয়। এই আয়াতের অর্থ হলো, কিয়ামতের দিন যখন কবর সমূহ থেকে উঠানো হবে, যারা মারা গিয়েছে তাদেরকে উঠানো হবে, লোকেরা হায়শরের ময়দানের দিকে যাবে, বিভিন্ন জন বিভিন্ন অবস্থায় থাকবে, কারো চেহারা সাদা হবে, কারো চেহারা কালো হবে, কেউ আরোহণ অবস্থায় থাকবে, কেউ শিকড় রশিদে বাঁধা অবস্থায় আটকানো অবস্থায় হাঁটবে, কেউ নিরাপদ অবস্থায় থাকবে, কেউ আতঙ্ক অবস্থার মধ্যে থাকবে। আর সেই সব লোক হাশরের ময়দানের দিকে যাবে যাতে তাদেরকে তাদের আমল দেখানো হয়। আমল আমাদের সবাইকে দেখানো হবে, সারাদিনের আমল, যেটা আমি আজকে করেছি। আমি জানি আমি কয়জনকে ঠকাইছি, আমি জানি কাজজনের সাথে মিথ্যা বলেছি, আমি জানি আমি কয়জনের সাথে প্রতারণা করেছি, আমি জানি আমার স্বভাবের মধ্যে কয়টা খারাপই রয়েছে। যদি আমল নামা যদি এরকম বের করে যদি দেওয়া হয়, পাঠ করো, যদি দাঁড় করে দেওয়া হয় যে সবার সামনে দাঁড়াই বলো আজকে কি কি কাজ করেছেন, আমার আপনার সাহস আছে ওই উত্তপ্ত ময়দানে কঠিন রোদের নিচে দাঁড়িয়ে এগুলো বলতে হবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সূরা জিলজালার 7 এবং 8 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যে অণু পরিমাণ সৎ কাজ করবে, একেবারে অণু পরিমাণ সৎ কাজ করবে, সে তাও দেখতে পাবে। এরপর কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ।
যে অনুপরিমাণ মন্দ কাজ করবে, একেবারে অনুপরিমাণ মন্দ কাজ করবে, তাও সে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবে করি, তো কে কে নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলবো? যেখানে পরিমাণ নেকি করা হবে ওইটাও দেখানো হবে, আর পরিমাণ যদি মন্দ কাজ সংগঠিত হয় সেটাও দেখানো হবে। তো এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কে চাইবে না আমার আমলের মধ্যে, আমার আমলের ভান্ডারের মধ্যে নেকিসমূহ বৃদ্ধি পাক? কে কে চাই? সবাই চেক করে নিজের ব্যালেন্সটা। ইস, আমি তো মোবাইল ব্যবহার করলাম, যে আমার কয়টুকু মিনিট আছে, ব্যালেন্সটা কত আছে, আমার ব্যাংক ব্যালেন্সটা কত আছে, আমরা চেক করি সেটা বাড়ছে না কমছে। নিজের ক্যাপিটাল, ব্যবসার ক্যাপিটাল আমরা বাড়ছে কিনা কমছে আমরা চেক করি, এন্ডিং ব্যালেন্স বের করি। যদি কমে যায় আমাদের আফসোস লাগে। তো যেখানে নেকি যদি কমে যায়, নেকির যদি ঘাটতি হয়, গুনাহের পরিমাণ যদি বেড়ে যায়, সব কিছু দেখানো হবে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের এই সময়, আমাদের এই মুহূর্তগুলো অনৈতিক কাজে, বেফুদা কাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ চলতে অনুসরণ করতে বলেছি এর বিপরীতে চলার মাধ্যমে আমরা বরবাদ করব না। করব? আমাদের সবাই মোবাইলে চলে যায়, আমাদের সময় গল্প গুজবের মধ্যে চলে যায়, আমাদের সময় আড্ডাতে চলে যায়, আমাদের সময় সফর করতে করতে চলে যায়। তো সফর যখন করব আল্লাহ তাআলার রাহে করব, আড্ডা যখন দিব আল্লাহ রসুলের কথা বলবো, যখন কাজ করতে হবে মন্দ কাজ নয়, নেকির কাজই করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে ওই মন মানসিকতা ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমি ভালো হয়ে যাই, আপনার জায়গা থেকে আপনি ভালো হয়ে যান। যে কাজ করলে আল্লাহ খুশি, ওই কাজ তো মন তো চাই, কিন্তু যখন দুনিয়াবি কাজে যায় হয়ে ওঠা না। বাস্তবিকতা অনেক কঠিন, বাস্তবিক জিন্দেগিটা অনেক কঠিন। তো এই কঠিন বাস্তবতাকেও যদি আমরা চাই যে আল্লাহ রসুলের ফরমানের মধ্যে থাকবো, উত্তম পরিবেশের কোনো বিকল্প নেই। আমরা অনেক দেখেছি, আগে ঘুষ করছিল, সুদ করছিল, বদমাশ ছিল, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ সম্পৃক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেমন তেমন ইনকাম করে না, একটু চিন্তা ভাবনা করে চলে। আর এমনও দেখেছি অনেকে আল্লাহওয়ালাদের সঙ্গ ছিল, কাফেলায় করেছে, এদিকে গিয়েছে, ইজতেমায় বসেছে, সঙ্গ একটু ছেড়ে দিয়েছে, নিজের মতো করে চলছে। দেখা যাচ্ছে তার দাড়ি ছিল লম্বা, দাড়ি হয়ে গেল ছোট। আগে ছিল সুন্নতের আমলদার, এখন দেখছে দুনিয়াদার। তা আমরা দুনিয়াদার হব না, এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকবে, এরকম মজবুত ভাবে থাকবে ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এই জমিনের উপর যখন আমরা আসি, জমিনের নিচে যাওয়ার পূর্বে আমাদেরকে তাগাতা দিচ্ছে, আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে একদিন ভূমিকম্প আসবে, এই জমিন ভূকম্পন করবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। এর আগে যাতে আমরা আমাদের আমলকে সংরক্ষণ করি ভালো কাজের মাধ্যমে, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরা কালকের দিনের জন্য অপেক্ষা করব না। আজকের যে দিন আছে, আজকের দিনকে ভালো মনে করে আজকেই আমল করে নি, কালকের জন্য রাখবো না। যদি বলি কালকে করব, অনেকে বলে আচ্ছা মেয়ে বিয়ে দিয়ে দিই, এরপর না হয় নামাজটা শুরু করব, দাড়িটা রাখা লম্বা করবো ইনশাল্লাহ। অনেকে বলে আচ্ছা ঠিক আছে আমি আগে ব্যবসাটা একটু সেটেল করে নিই, এরপর ইনশাল্লাহ আপনাদের সাথে কাফেলায় যাব। আরে কে বলতে পারে? এখন আমাদের একটা ইসালে সোয়াব গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো ওখানে দেখি কোনো না কোনো সময় বৃদ্ধ মারা গেছে এরকম সংবাদটা একটু কমই আসে। আমি আপনাকে যদি বলেন চেক করে দেখেন, আমি আপনাকে দেখাতে পারবো ইয়াং জেনারেশন, ছোট বাচ্চা থেকে শুরু করে, ছোট বাচ্চাও নাকি এখন স্ট্রোক করে মারা যায়। ইয়াং জেনারেশন একেবারে, যেখানে আমাদের জাম মাদ্রাসাতুল মদিনার একটা ছাত্র দেখলাম পোস্ট আসলো, সে মারা গেল। মানে কেমন কেমন সংবাদ আসে, বৃদ্ধের সংবাদ এখন আসছে না, যদিও বা আসে কম, কিন্তু আমাদের মতো জনসাধারণ খুব অল্প বয়সে মানুষ মারা যাচ্ছে। আমিও জানি না আমার এই বয়ান শেষ করার মুহূর্ত পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, আমি এটা এন্ড করতে পারবো কিনা। আপনিও গ্যারেন্টি নাই যে এখান থেকে উঠতে পারবেন। তো যে সময়টা আছে, যে মুহূর্ত আছে, যে সেকেন্ড,
গড়ির কাটা একটা 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 করে সামনে অগ্রসর হচ্ছে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি আল্লাহ পাকে জিকির করি, দরুদ শরীফ পাঠ করি, নিয়ত রাখি সর্বদা আমল করতে থাকবো, এই আমলের কারণে ইনশাল্লাহ আমাদের আমল নামা ইনশাল্লাহ ভর্তি হতে থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই জন্য আমাদের উচিত প্রতি সপ্তাহে ইজিতেমার মধ্যে নিজে অংশগ্রহণ করি, অপরকে নিয়ে আসি, এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দয়া করুক আপনাদেরকে, যে আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে মদিনী কাফেলার সফর হয় তো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা বাণী লক্ষ্য করি। মিসওয়াক করে, যদি কেউ মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মিসওয়াক করা ব্যতীত 70 রাকাতের চেয়ে উত্তম। মিসওয়াক ব্যবহার করা নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা তা মুখের পরিচ্ছন্নতা ও আল্লাহ পাকের নৈকট্যতার কারণ। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হলে কি করতে হবে? মিসওয়াক করতে হবে ইনশাআল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মিসওয়াকের মধ্যে 10টি উপকারিতা রয়েছে। মুখ পরিষ্কার করে, দাঁতের মাড়ি শক্ত করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, কফ দূরীভূত করে, মুখের দুর্গন্ধ দূর করে, সুন্নতের অনুসরণ হয়, ফেরেশতারা খুশি হয়, স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়। তা কে কে মিসওয়াক করবে? মাশাআল্লাহ, এখানে মাকতাবাতুল মদিনায় মিসওয়াক পাওয়া যায়, আপনারা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।